রাজ্যের প্রথম স্থান এবার উত্তরবঙ্গের কোচবিহারের পড়ুয়া চন্দ্রচূড় সেনের। কোচবিহার শহরের রামভোলা স্কুলে এবারে 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিয়েছিলেন। রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করবে চন্দ্রচূড় সেন তা কল্পনাও করতে পারেননি। এদিকে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই বোর্ডের তরফে তার নাম ঘোষণা হতে খুশিতে আত্মহারা পড়ুয়ার পরিবার। তবে একটা আত্মপ্রত্যয় ছিল ছাত্র হিসেবে পরীক্ষা দেওয়ার পরে, তবে এতটা অভাবনীয় কিছু হবে সেটা আর কি ভাবা হয়নি। আপাতত যখন প্রেস কনফারেন্স চলছিল টিভিতে, আমি ঘরে ছিলাম না, উপরে চলে গেছিলাম। তারপর যখন নাম অ্যানাউন্স করলো তখন আর কি বাবা মা আমাকে ডেকে আনলো। যাই হোক, এখন একটা বেশ আপ্লুত অবশ্যই। তবে কতক্ষণ পড়াশোনা করতে অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল, তবে এমন না যে রুটিন বাঁধা নিয়মে চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। এরকম করে বাধা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছা, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়। এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক, প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সব কিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই সাফল্য। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরও পথ চলা বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভিষ্ট। প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে, এরকম একটা আশা তোমার ছিল? প্রথম বাঁচে থাকবো ভাবছিলাম, মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন। যাই হোক, এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি, তাতে আমি আনন্দিত। পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে, মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি। গান একসময় শিখেছিলাম, ড্রয়িং শিখেছি, তাছাড়া গল্প লেখা, কবিতা ইত্যাদি সব আর কি, যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা, সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত। যদিও ক্লাস 10-এর পড়ার চাপে সব কিছু খুব সময়ভাবে দেওয়া হয়নি, তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছে আছে। কেমন লাগছে রেজাল্ট শুনে? খুবই ভালো লাগছে। এরপরে নিজেকে আরও তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে। আমরা মাঝে মাঝে ওকে পড়া ধরতাম, ইতিহাস, ভূগোল, বা মা একটু আমাকে শর্ট কোশ্চেনগুলো ধরতো, তাহলে আমার ক্লিয়ার হবে কনসেপ্টটা। কজন শিক্ষক ছিল? ওরা 9 জন ছিল। আপনি কি আশা করেছিলেন এরকম রেজাল্ট হবে? আমার ছোটবেলা থেকে ওর প্রতি আশা। কি আগাগোড়াই ভালো রেজাল্ট করতো? আগাগোড়াই ভালো। সে নার্সারি থেকে ও একভাবে এক স্ট্যান্ডার্ডে আসে, পড়াশোনা কোনো গাফিলতি নেই। আমাদের এইটাই সারা পাড়া সবার মধ্যে একটা যে আশা, যে ও ছোটবেলা থেকে যেভাবে আসছে মাধ্যমিকও জানি এইভাবেই চলে, ও যে মাধ্যমিকে জানি আমি ওকে একটু টিভিতে দেখতে পাই। সবারই আসে। বাবা কি করে? বিজনেস। আপনার নাম? মৌসুমী। আর ওর বাবার নাম? সুশান্ত সিং। ওর বাবা কি করে? আচ্ছা, বলছি যে ও কি বরাবরই ফার্স্ট আসতো? হ্যাঁ, বরাবরই ফার্স্ট। হ্যাঁ, নার্সারি থেকে শুরু করে।